এখন সঙ্গে কিছু কথা বলি। আমাদের এই সংগঠনটা হলো, আমরা যারা এখানে আছি আমরা সবাই ইনশাল্লাহ বৃহত্তম বরিশালের। যেহেতু আমরা এই জায়গায় এলাকায় আছি, বাড়ি ঘর করছি, একই জায়গা থেকে এরকম আমরা চিনি না। এখন কোনো একটা উচিলে সবাই একত্রিত হয়েছে দিতে আমরা সবাই চিনি। চিনাটা কিন্তু ভালো জিনিস। আমরা কোনো লাভের আশায় বা কোনো কিছুর আশায় এখানে আসি নাই। এই যে হয়তো আমরা এখন 4 জনে যে আড্ডা মারতাম, নয়তো কোনো একটা মাঠে যেয়ে বসে থাকতাম, ওখান থেকে কিছুটা সময় এখানে দেওয়ার বিরুদ্ধে আমরা সবাই সবার সাথে পরিচিত হয়েছি। সবাই একটা উচিলা, আর কোনো উচিলা না। এখন আমাদের এই যে 200 টাকা আমরা কালেকশন করি, রাস্তায় কিছু কথা বললো, মূল্যবান কথাই, এগুলো আমরা নিঃস্বার্থে দেখা গেলো আমরা সামাজিক বা কোনো সামাজিকভাবে যে হোক আমরা কাজটা করবো এখানে। যদি সেখানে যদি খরচা না হয় তাহলে আমাদের ভিতরে ইচ্ছা না আছে বা অনেক কারো সমস্যা হয়ে থাকে, আমরা ওখানে টাকাগুলো খরচা করি। আমরা কিন্তু এটা কিছুতে পাওয়ার আশা দিতে আসি না, এখানে টাকাটা সম্পূর্ণ একটা সামাজিক কাজের উদ্দেশ্যে দিতে আসি। তাই ইনশাল্লাহ আশা করবো কেউ কোনো কিছু মানে নিবেন না। কাউকে যদি বলারও থাকে বলবেন, সমস্যা নেই। এখানে কথা সবাই কথা শোনা হবে, সবাই এখানে মূল্যায়ন দেওয়া হবে। আমরা সবাই ভাই ভাই, সবাই একই এলাকা লোক, আরেক এলাকায় আছি, বসবাস করতে আছি, আমরা সবাই মিলেমিশে থাকবো। যেহেতু কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো কিছু না, আমরা সবাই আমরা ভাই ভাই এই ক্ষেত্রে আর কি। অতএব আমরা এখানে কোনো কিছুগুলো সৃষ্টি করবো না। কারো কোনো মন্তব্য থাকে, কোনো কিছু বলার থাকে, সরাসরি এসে আমাদের সাথে বলবেন। আলম ভাই আছে, তায়ার ভাই আছে, রুল আমিন ভাই আছে, ওনার থেকে সরাসরি এসে বলবেন, বা আমরা আছি আমাদের সরাসরি এসে বলবেন। তারপরে এখানে আজকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আছে, ওনারা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন আমাদেরকে। অর্থাৎ সময় কোথাও দেয় কি না এই সমস্ত ক্ষেত্রে আমার জানা নেই। তো ওনাদেরকে আন্তরিকভাবে আমাদেরকে অন্ততভাবে ধন্যবাদ যে ওনারা এখনও এখানে বসে আছেন। ওনারা এই সামান্য আমাদের কোনো একটা অনুষ্ঠান না, কিছু না, সামান্য পার্টি বৈঠক, তার ওনারা অনেক মূল্যবান ব্যক্তি। তারপরে ওনারা এখানে এসে বসে রয়েছে, এতে আমরা অনেক সন্তুষ্ট। এর থেকে বেশি আমরা কোনো কিছু আশা করি না। ওনারা আমাদেরকে দেখবেন ভালো মন্দ, আমরা ওনাদের এলাকায় বসবাস করি। অতএব আমরা এখন ওনাদের এই এলাকার একটা অংশ। ওনারা আমাদেরকে ইচ্ছা করলে ঠেলে দিতে পারবে না। যেহেতু আমরা বসবাস করতেছি ওরা এলাকায়, ওরা এখন ওনাদের সব কিছু আমাদেরকে নিয়েই করতে হবে, বা আমরা ওনাদেরকে নিয়েই করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসবেন নূর মোহাম্মদ মোল্লা ভাই। আমরা ইনশাল্লাহ আমার বাড়ি বরিশাল, মেহেন্দিগঞ্জ, ইউনানিয়া, কালীগঞ্জ, গোবিন্দপুর, বরিশালের ভিতরে আমরা আছি, বুঝলেন। আমরা আইছি আমরা আইসি দেশে যারা আছে, গণ্যমান্য লোকেরা আছে, এগুলোকে আমরা দেশ সাক্ষাৎ করবো, কথাবার্তি করবো, নিজের মতো আপনার মতো চলাফেরা করবো। আমরা এমন কিছু যে আমরা সফর করছি, এমন কোনো কাম আমরা করুন না একজন ক্ষতি হয়, বা একজন গালি দিব না। যে কেউ গালি যদি আমার দেয় আমরা বাই করবো, ঠিক ঠিক বুঝলেন। আমরা গালি দিব, বাই করবো। তারপর যদি 1 বার 2 বার 5 বার কয়, আমরা এই গণ্যমান্য লোক জ্বালাই, ভাইয়া আমাকে অমুক গালি দিছে, তো ধ্যান তো কিনে গালি দিল। কিন্তু আমরা নিজেরা আমরা দেখবেন আমরা 60 জন 70 জন 80 জন 500 জন 1 আমরা করবো না, আমরা মন্দ করবো না। রাজা মনে করে আর সংগ্রহ করতাম, মনে এই মাসে করতে কি করতে সেটা জানে। আমরা এমন কোনো কাম করুন না যে দেশে মাসে করতে আছে, বসে নিয়ে আমাদের ক্ষতি করতে আছে বা আমাদের একটা প্রসারণ করতে আছে। আমরা এমন কোনো কাম না করি। আমরা সবাই নিজের বিবেক খাটাইয়া বেশি যারা আছে তো সীমানা তো আমাদের কয় বেশি বা কম, তারপরে আমরা আমরা ভাই দাদা শোনা নিচ্ছি, আমরা একটা চলাফেরা করবো আর কি। আমার কোনো এখন কিছু কথা নিয়ে আসবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি আমাদের মাঝে রফিকুল ইসলাম। এখন কিছু কথা নিয়ে আসবেন আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আছি। আমরা ধরো আমরা 9 ভাই, 9 ভাইয়ে 9 দল করতে পারে, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, যে যা করে সমস্যা নাই। আমরা এখানে 9 ভাই হিসেবে এককভাবে থাকবো, এই এলাকার লোক নিয়ে একসাথে আমরা সবার সাথে মিলেমিশে চলবো। কেউ যদি আমাদের গাইল দেয়, কোনো কিছু বলে, এলাকার লোক আছে তার সাথে বলবো, তার কাছে বলবো। তারা যদি এটা কিছু না বলে, তারপরে আমরা অন্য
প্রতিবাদ করব। এর আগে আমরা কার সাথে খারাপ ব্যবহার করব না, সাথে সবার সাথে সুন্দর ব্যবহার করে আমি মনে করেন যে আমরা সবাই মিলে চলব। আর এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবার আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসবেন মোহাম্মদ আবু তাহের দেওয়ান ভাই সহসভাপতি। আবু তাহের দেওয়ান ভাই সহসভাপতি। যুব ঐক্য পরিষদ সোসাইটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এখানে যে প্রধান অতিথি আমাদের মাঝে আছে, এখানে কি আমরা খুশি না বেজার? তাই আমরা তাদেরকে নিয়েই যে সামনের দিকে আগাইতে চাই, এটা কি আপনারা আগাইতে চান? ইনশাআল্লাহ। আর আমরা যে কোনো দল নির্বিশেষে আমরা এটা করতেছি, এটা তো তারাও জানে, আমরাও সবাই জানেন। যে জাহাঙ্গীর ভাই বলছে 9 ভাই, 9 ভাই কেন, আরো বেশি হইলেও থাকতে পারবো নাকি? আমরা যদি 9 ভাই 9 পদের থাকি, 9 দলীয় ভাবে থাকি, তা আমরা তো এখানে কোনো দলীয় লোক না, এখানে তো সব পদের লোকই আছে। এখানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ শিবির, সবাই তো আমরা একসাথে। তাই আমরা চাই যে সবাই নির্বিশেষে আমরা কোনো দলীয়ভাবে না যাইয়া আমরা এখানে আছি, সবাই একটা পরিবার নিয়ে গঠন করতে চাই। আপনারা কি বলেন? আমরা তো তাদেরই একটা পরিবার। এখন আমরা দূর দেশ থেকে এখানে আছি, তাদের পরিবারের সাথে আমরা যোগ হওয়ার জন্য তো এখানে আছি নাকি? যাই হোক, আমরা সামনের দিকে যাতে যেইভাবে আগাইতে পারি তাদেরকে নিয়েই একসাথে যাব। এখানে গোলাকান্দায় জনকল্যাণ সংস্থা, ওইখানে আমাদেরও অনেক লোক আছে মেহেন্দিগঞ্জে। তো ওইখানে আমি কথা বলছি কয়েকবার, ওইখানে আমিও সদস্য। ওইখানে কিন্তু কোনো দল নির্বিশেষে, তাই ওইখানে আমাদের মেহেন্দিগঞ্জের 20 জন লোক আছে সদস্য। তো ওই সদস্যের ভিতরে আমিও আছি। তাই আমাদের সভাপতি সবাই যাওয়ার কথা ছিল এই শুক্রবার, গতকালকে। তাই আমাদের যে সভাপতি তো ওইখানে করবেন, ওনার মেয়ে অসুস্থ, ইবনে সিনায় ভর্তি, তাই ওইখানে যাওয়া হলো না। যদি আগামী শুক্রবারে ওইখানে আমাদের কমসে কম 10 থেকে 15 জন লোক ওইখানে উপস্থিত থাকতে হবে মাগরিবের পরে, কারণ ওইখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তাই সবাই ওইখানে যাওয়ার আগ্রহী থাকবেন, কারণ ওইখানেও আমাদের ভাই বেরাদার ওরা, আর এইখানেও আমরাও ভাই বেরাদার। তাই আমরা যখন ওদেরকে বলবো এখানে আসতে, তখন তারা আসবে। আবার আমরা যখন ওইখানে যাইবো, তারা আমরাও সবাই একসাথে যাইবো। যাই হোক, সবাই একসাথে মিলেমিশে আমরা একটা পরিবার গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা কি কন? জি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আসবেন রুহুল আমিন। রুহুল আমিন ভাই সাধারণ সম্পাদক। রুহুল আমিন ভাই। এখানে আসলে এখানে আসলে আমাদের বিশেষ করে প্রধান অতিথি আছেন এখানে মোহাম্মদ স্থানীয়, ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে এখানে আসছেন আমাদের ইনভাইটে। আমাদের বলতে হলে সমস্যা দেখবেন। এখন আমি আসলে এই কোনোগুলো আসলে বুঝি কম, বুঝছেন, আমার ভুলভ্রান্তি হতে পারে, একটু সমস্যা দেখবেন। এক হলো আমাদের যে সংগঠনটা যুব ঐক্য পরিষদ সোসাইটি, সেটা হেডকোয়ার্টার হবে আশাবাদে, আর এটার শাখা হবে সমগ্র বাংলাদেশ। এটা হলো আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত হচ্ছে। আর আপনার টিসিবি ভবন, কারণ বাজার, এখান থেকে মূলত কোম্পানি। আর আপনার বর্তমানে আমাদের অবস্থানটা আছে এনএসআই সদর দপ্তর সেগুনবাড়িতে। তো এখন আমাদের উদ্দেশ্য মূলত কোন উদ্দেশ্যে করা, এটা হলো আপনাদেরকে একটু অবগত করতে চাই। মূল উদ্দেশ্যটা হলো আমাদের এখানে বহিরাগত বলেন বা আপনারা যেভাবেই বলেন, মানুষগুলো এখানে আমরা একত্রিত হয়েছি যে আমাদের মধ্যে অনেক সুখী দুঃখী, মানে অনাথ
গরিব দুঃখী মানুষ আছে। দেখা যায় মনে করেন আমরা এখানে যদি 100 জন মানুষ থাকি, 100 টাকা করে দিলেও আমাকে 10,000 টাকা উঠে যায়, 200 টাকা করে দিলে 20,000 টাকা উঠে যায়, 500 টাকা দিলে 20 টাকা উঠে, 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা উঠে যায়। একটা মানুষকে আমরা সাহায্য করে তাকে টেনে উঠাতে পারি। মানে দেখা যায় যে অনেক মানুষ অনেক হঠাৎ করে বিপদে পড়ে, অনেক টাকা থাকলেও সে অনেক সময় বিপদগ্রস্ত থাকে, ওখানে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে পারে না। তো আমাদের এটা করার কারণই হলো যাতে কল্যাণমুখী সমাজ, এখানে মানে দুস্থ, অভাব, অনাথ যারা আছে, অসহায়, দাতব্য সংস্থা, মূলত এটা হলো কল্যাণমুখী দাতব্য সংস্থা। এদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা, হ্যাঁ, এবং সমাজ কল্যাণমূলক কাজ, প্রশিক্ষণ দেওয়া, যুবক ও সমাজকে প্রতিষ্ঠিত করা, এইসব উদ্দেশ্যিত মূলত করা। এখন আপনারা হয়তো অনেকেই বোঝেন না বোঝার কারণে অনেকে বলতেছে এটা শিবিরের সংগঠন, এটা বলতেছে আওয়ামী লীগের সংগঠন, এটা বলতেছে বিএনপি সংগঠন। আসলে মূলত যে অবস্থান থেকে যে যার দল করে করুক, এখানে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এখানে যখন যে ক্ষমতায় সরকার থাকবে, আমাদের সবাইকে আমাদেরকে দরকার আছে। অতএব আমরা কখনো এই আমি শুরু থেকেই আলম ভাই সভাপতি হিসেবে আমি বলছি ভাই, আমি কখনো রাজনীতি করিনি। আমি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ছাত্র রাজনীতি বলেন, আমি অনেক কিছু দেখছি, শিখছি, কিন্তু কখনো রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে আমি জড়িত হইনি। কারণ আমি জানি রাজনীতির সংগঠন আছে, আজকে একটা হবে, পরবর্তী ফিডব্যাক আবার আসবে। আর যখনই আসবে তখন আপনি জ্বালা পড়া। আমাদের রাজনীতি অনেক নোংরা, এই জন্য আমি দেখছি, এই জন্য আমি রাজনীতি কখনোই নিতে চাই না। আমি এই জন্য কোনো সংগঠনে আসতে চাই নাই। এখনো বলি ভাই, এখনো আসছে, আপনাদের রিকোয়েস্টে বলেন যেভাবে আমি আছি, কিন্তু এই বাইরে আছে আমাদের রোহিত ভাই, আমার শ্রদ্ধা ওনাকে আমি যথেষ্ট ভালোবাসি শুরু থেকে। উনি আমাকে চিনি, সেই হিসেবে ইকরাম ভাই পরে পরিচিত হয়েছি। খুব ভালো মানুষ ওনারা। ওনারা আমাদেরকে সাহায্য করবেন সব থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে। আরও যারা আছে ওনাদের যে প্যানেল আছে, যা লোক আছে, তাদের কাছে ওনারা আমাদের মেসেজগুলো পৌঁছাবেন যে ওরা আসলে মূলত কোনো জঙ্গি সংগঠনও হচ্ছে না, বা ওরা কোনো মারমুখী কোনো সংগঠন হচ্ছে না যে ওরা তোমাদের প্রতিদ্বন্দ্বিতা করবে, বা যারা ইটবালু সিমেন্ট রডের ব্যবসা করে তাদের প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনো কিছু না। যারা মাল দেয়, যারা দেয়, সব কিছু তাদের ওভাবেই চলবে, আমাদের কোনো অজর আপত্তি থাকবে না। কিন্তু একটু বিবেচনায় রাখবেন যে একটা মানুষ তো গরিব, ওনাকে এতটুকু মারলে উনি ব্যথা পাবে না, ওইভাবেই মারবে। হ্যাঁ, আর বেশি মারলে একেবারে কষ্ট পাবে, যে আল্লাহ মানুষটা কেঁপে উঠবে, তখন দেখা যায় মানুষটা আপনাদের একটা বদয়া দেবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ, ওই ধরনের চিন্তা ফিকির করে সবাইকে আপনারা আশ্রয় দিয়ে রাখবেন, আমার এটাই দাবি। সেই হিসাবে আপনারা আমাদেরকে পাশে সর্বক্ষণ থাকবেন। যে দলে যখন থাক, তাহলে আপনারা এই এলাকার মানুষ, আপনারা